হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। দেখো, এই যে সকাল সকাল আজকে আমার এই দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি ভাবলাম রান্না বান্নাটা করে ফেলি। তো এইদিকে হচ্ছে শাক ভাজা, আর এদিকে হবে মাংস আর কি, আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো এখন মাংসটা করবো আর কি। এই যে এখানে পেস্ট করে নিয়েছি সব কিছু, আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব কিছু, লঙ্কা গোলমরিচ, তারপর গোটা গরম মশলা সব। আর এদিকে অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু পেস্ট আর পেঁয়াজ কুচি দুটো মিক্সড হলে বেশ ভালো লাগে। আর একটু টমেটো, এগুলো সব রেডি করে রেখেছি। তো এই যে আলুগুলো ভাজা হয়ে তো এদিকে ভাজা হয়ে গেছে আর কি। এর মধ্যে হলুদটা দিইনি, হলুদটা আর কি পরে দেবো, যখন মাংসটা কষাবো তখন দেবো। আর ওদিকে শাক ভাজা আমার হয়ে গেছে। তো এটা আজকে একটু বাড়িয়ে দিলাম। একটু সরষের তেল দিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে দেবো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ একটু দিয়ে দেবো। আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো আর কি। আর আমি কিন্তু মাংস এদিকে ধোয়া রেডি, ধুয়ে টুয়ে রেডি করা আছে, চর্বি আর মাংস আলাদা করা আছে। আর আমি মাংস কিন্তু প্রথমে সেদ্ধ করে করি না, প্রথমে আগে কষিয়ে নিই, কষিয়ে তারপরে আর কি তারপরে প্রেশার কুকারে দিয়ে করি। তো টমেটোটা দিয়ে দিলাম। তো রসুনটাও একটু দিয়ে দিলাম, কেন কি না যদি আমি আগে একটু না ভেজে ভেজে নিয়ে অল্প করে, পরে না রসুনের গন্ধটা প্রচণ্ড বেরায়। তো ওর জন্য একটু রসুনটাও দিয়ে নিলাম, ওটা একটু ভেজে নিচ্ছি। এবার একটু লাল লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো আর কি। জিরে টিরে সব এই যে পেস্ট করাই রয়েছে, দেখতে পাচ্ছ রেডি করা। তো এগুলো দিয়ে দেবো। তো এই যে মশলাটা দিয়ে দিলাম আর কি। এবার একটু নাড়াবো, অনেকক্ষণ নাড়াতে হবে আর কি, যতক্ষণ না এগুলো একটু ভালো কালার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াবো আর কি। তারপরে মাংসগুলো দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে কষাবো একটুখানি, এটা কষে গেলে আর কি মশলাটা। তারপরে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দেবো। লঙ্কার গুঁড়ো খুব একটা আমাদের ইউজ হয় না যদিও, কেন কি না লঙ্কার গুঁড়োটা খাওয়া ঠিক অত ভালো না। তো মাংসতে তো একটু না দিলে ভালো লাগে না, না? তো ওর জন্যই আর কি মাংসতে দেওয়া হয় লঙ্কার গুঁড়োটা, নতুবা এমনি আমাদের অতটা ব্যবহার হয় না লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশিরভাগ বাড়িতে থাকে পড়েই। তো এই যে দেখছো কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাংসগুলো। এর মধ্যে এখনও নুন হলুদ কিছুই দেওয়া হয়নি আর কি, দেবো এখন, যেহেতু একটু হালকা দেখতে পাচ্ছ প্রায় গেছে মোটামুটি। তো এবার দেবো। তো এই যে মাংস দিয়ে দিয়েছি, এবার আর কি কষাচ্ছি। একটুখানি কষে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এখনো কিছু নুন হলুদ দিইনি, দেব এবার নুন হলুদটা দিয়ে দেবো। তো এবার ওর
মধ্যে একটুখানি আমি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। ওটার মধ্যে নুন হলুদ দিচ্ছি। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেকটা পরিমাণে ঝাল খাওয়া হয়, তো একটু বেশি করেই দিলাম আর কি ঝালটা। লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি আর কি। দেখো এখনো কিন্তু চর্বিটা দিইনি, তো এবার চর্বিটা দেব মাংসের, আর আলুটা দেবো আর কি, তারপরে আবার কষাবো। এবার সব কিছু দিয়ে কষাবো। তো অনেকটা মাংস কষে গেছে, তো এবার একটু জল দিয়ে দেবো আর কি। তো এবার জল দিয়ে দেবো আর কি। এই জল এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। তো প্রেসার কুকারে দেওয়া কমপ্লিট, এবার এটা হবে, সিটি পড়বে আর কি, তারপর নামাবো। তো আমার মাংস করা রেডি, এবার গ্যাস ট্যাস পরিষ্কার করুক আর কি, তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। চলো টাটা।